আজকে কিন্তু অফিসিয়াল পাই টোকেনটা টপ টায়ার কয়েকটা এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়ে গেছে এবং প্রাইসের দিকে তাকাইলে দেখতে পারতেছেন বর্তমানে প্রাইসটা কিন্তু $1 আশেপাশে চলতেছে। সো আমি প্রিভিয়াস ভিডিওতে পাই কয়েনের যে একটা প্রাইস প্রেডিকশন দিয়েছিলাম, অর্থাৎ এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে পাই কয়েনটা $1 লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি এবং এইটা মানার মতো, বাট $10 অথবা $50 পর্যন্ত হিট করার চান্স নাই বললেই চলে। সো বলতে পারেন বর্তমান প্রাইসটা কিন্তু আমাদের প্রাইস প্রেডিকশনের সাথে অলমোস্ট মিলে গেছে। এখন টোকেনটা যেহেতু অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং যারা অনেক আগে থেকে টোকেনটা পাইছিলেন তারা কিন্তু অনেকে সেল করে দিয়েছেন, বাট এমনও অনেকে আছেন যারা হচ্ছে টোকেনটা সেল করতেছেন না, ভাবতেছেন যে সামনে গিয়ে প্রাইসটা বাড়লে সেল করব। এর পাশাপাশি অনেকে আবার মনে করতেছেন বর্তমানে যেহেতু পাই টোকেনের প্রাইস $1 আশেপাশে চলতেছে, সো এই সময় যদি বাই করে রাখা যায় তাহলে সামনে যদি $5 অথবা $10 পর্যন্ত হিট করে তাহলে ভালো একটা প্রফিট নেওয়া যাবে। অর্থাৎ লং টাইমের জন্য পাই কয়েনটা বাই করার প্ল্যানিং করতেছেন। সো আপনার কি পাই টোকেনের মধ্যে লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখা উচিত নাকি এই টোকেনটা ফুললি অ্যাভয়েড করা উচিত, এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো এই জিনিসটা জানেন যে আমি সবসময় আপনাদেরকে সেই সব কয়েন সাজেস্ট করি যেসব কয়েনের পিছনে ভালো ইউজ কেস আছে অথবা যেসব কয়েনের পিছনে ভালো পটেনশিয়াল আছে, কারণ ক্রিপ্টো মার্কেটে সেই সব প্রজেক্ট অথবা সেই সব প্রজেক্টের কয়েন একটা লং টাইম ধরে সাস্টেইন করতে পারে যেসব প্রজেক্টের পিছনে ভালো ইউজ কেস আছে। একটা প্রজেক্টের পিছনে যদি কোনো ইউজ কেস না থাকে, শুধুমাত্র তারা যদি টোকেনটা মার্কেটের মধ্যে নিয়ে আসে তাহলে কিন্তু মানুষ ওই টোকেনের প্রতি বেশি ইন্টারেস্ট শো করবে না। যেমন আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে ক্রিপ্টো র্যাঙ্কিং চেক করেন তাহলে দেখতে পারবেন একদম টপ লেভেলে যে কয়েন আছে সেই সব কয়েনের কোনো না কোনো ইউজ কেস আছে। যেমন এখানে 5 নাম্বার র্যাঙ্কিং এ যে কয়েনটা দেখতে পারতেছেন বিএনবি কয়েন, এটা কিন্তু বাইন্যান্সের নিজস্ব কয়েন এবং এই বিএনবি কয়েনটা কিন্তু বেসিক্যালি বাইন্যান্স স্মার্ট চেইন যে ব্লক চেইনটা আছে ওইটা নিয়েও কাজবাজ করতেছে। এরপরে 6 নাম্বারে যে কয়েনটা দেখতেছেন সোলানা কয়েন, এটারও কিন্তু নিজস্ব একটা ব্লক চেইন আছে এবং তাদের ব্লক চেইন ইউজ করে বর্তমানে অনেক টোকেন আসতেছে মার্কেটের মধ্যে, অনেক ভালো ভালো এনএফটি মার্কেট প্লেস আছে। এর পাশাপাশি অনেক ভালো ভালো ওয়েব3 অ্যাপ্লিকেশন বিল্ড করা হচ্ছে তাদের এই ব্লক চেইনের উপরে। সো এইরকম ইউজ কেস যদি কোনো একটা প্রজেক্টে থাকে তাহলে ওই প্রজেক্টটা অনেক বেশি গ্রো করে, যার ফলে তাদের টোকেনের প্রাইসটাও কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হয়। সো আমরা যদি পাই টোকেনের মধ্যে লং টাইমের জন্য ইনভেস্ট করতে চাই তাহলে এইটা কিন্তু আমাদেরকে আগে চেক করে দেখতে হবে যে পাই প্রজেক্টের পিছনে কেমন ইউজ কেস আছে। সো আপনারা যদি পাই টোকেনের ওয়েবসাইটের মধ্যে চলে আসেন তাহলে বুঝতে পারবেন পাই টোকেন কিন্তু শুধুমাত্র একটা টোকেন না, তারা কিন্তু বেসিক্যালি একটা ব্লক চেইন নিয়ে কাজ করতেছে এবং তাদের ব্লক চেইনের মেইন নেটটা কিন্তু বর্তমানে লাইভ আছে। সো সেই দিক থেকে তাদের প্রজেক্টের সামনে ভালো গ্রো করার চান্স আছে, কারণ তাদের ব্লক চেইনটা যখন বিভিন্ন এক্সচেঞ্জ ইন্টিগ্রেট করে ফেলবে অথবা অন্য কোনো প্রজেক্টও যদি তাদের ব্লক চেইনটা ইউজ করা স্টার্ট করে তাহলে দেখা যাবে পাই কয়েনটাও কিন্তু আলটিমেটলি গ্রো করতেছে। বাট এইখানে প্রবলেমটা হচ্ছে পাই কয়েনের কিন্তু বিশাল একটা সাপ্লাই আছে এবং লাস্ট 6 বছর ধরে এই পাই নেটওয়ার্কের মধ্যে 60 মিলিয়ন মানুষ জয়েন করছে। তার মানে বুঝতেই পারতেছেন যে মানুষের কাছে কি পরিমাণ পাই টোকেন আছে। আমি নিজে এখানে অল্প একটু সময় দিয়ে কিন্তু অলমোস্ট 15 থেকে 16 হাজার কয়েন মাইন করে ফেলছি, বাট যারা অনেক আগের থেকে কাজ করতেছে এবং অ্যাক্টিভলি কাজ করে গেছে তাদের কাছে কিন্তু লাখ লাখ টোকেন আছে। দ্যাট মিনস আমরা বর্তমানে যে প্রাইসটা দেখতে পারতেছি এই প্রাইসটা কিন্তু এখানে থাকবে না। এই যে 60 মিলিয়ন মানুষের কাছে যে লাখ লাখ টোকেন আছে, এই টোকেনগুলো তারা যখন সেল করা স্টার্ট করবে তখন কিন্তু পাই কয়েনের প্রাইসের মধ্যে আমরা বিশাল লেভেলের একটা ডাউনফল দেখতে পারবো। বর্তমানে যে প্রাইসটা দেখতে পারতেছেন এইখানে কিন্তু কোনো ধরনের কোনো সেলিং প্রেসার আসে নাই। যদি সেলিং প্রেসার আসতো তাহলে কোনোভাবেই পাই কয়েনের প্রাইস এইরকম $1 আশেপাশে সাস্টেইন করতে পারতো না, কারণ এইখানে আপনারা যে কয়েনটা দেখতে পারতেছেন কোর নামে, এই কয়েনটাও কিন্তু কাইন্ড অফ পাই কয়েনের মতোই এবং তারা যখন এই কয়েনটা লিস্টেড করাইছিল বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে তখন কিন্তু এই কয়েনের প্রাইস $30 পর্যন্ত হিট করছিল। বাট বর্তমানে দেখেন এই কয়েনের প্রাইস কোন জায়গায় চলে আসছে, বর্তমানে এই কয়েনের প্রাইস মাত্র $0.5। সো এইটার পিছনে একটাই কারণ, এই কয়েনটা মানুষ এত পরিমাণে মাইন করছিল যার ফলে কিছু সময় পর পরই এই কয়েনের মধ্যে হেভি সেলিং প্রেসার আসে এবং প্রাইসটা $1 নিচে চলে আসে। সো আমরা কিন্তু এরকম সেম সিনারি পাই কয়েনের মধ্যেও দেখতে পারি, যার ফলে আমার কাছে পার্সোনালি মনে হইতেছে পাই কয়েনটা লং টার্মের জন্য আসলে পারফেক্ট ইনভেস্টমেন্ট না। কারণ আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে পাই কয়েনের ডাটাগুলো চেক করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এই কয়েনের মধ্যে কিন্তু একটু হইলেও ঘাপলা আছে। যেমন এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে পাই কয়েনের যে টোটাল সাপ্লাই এইটা সম্পর্কে কোনো ধরনের কোনো এক্সাক্ট অথবা অথেন্টিক ইনফরমেশন দেওয়া ছিল না, বাট আমরা কিন্তু আজকে ফাইনালি দেখতে পারতেছি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে পাই কয়েনের টোটাল সাপ্লাই শো করতেছে 100 বিলিয়ন টোকেন। বাট এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন পাই টোকেনের বর্তমানে সার্কুলেটিং সাপ্লাই কত এইটা কিন্তু এখানে সঠিকভাবে দেওয়া নাই, কারণ এইখানে একটা আইকন দেখতে পারতেছেন, এই আইকনের মধ্যে আপনি যদি মাউসটা রাখেন তাহলে এইখানে কয়েন মার্কেট ক্যাপ থেকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে। আবার আপনি যদি মার্কেট ক্যাপের দিকে তাকান তাহলে দেখতে পারতেছেন বর্তমানে মার্কেট ক্যাপ শো করতেছে 5.53 বিলিয়ন। মানে আপনি বুঝতে পারতেছেন একটা টোকেন
যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয় তখন ওই টোকেনের মার্কেট ক্যাপ $1 বিলিয়ন পর্যন্ত হিট করা অনেক টাফ হয়ে যায়। সেইখানে পাই কয়েনের মার্কেট ক্যাপ শো করতেছে $5 বিলিয়ন প্লাস। দ্যাট মিন্স এটা কিন্তু অথেন্টিক না। সো আমরা বর্তমানে জাস্ট একটা ইনফরমেশন পাইছি, সেটা হচ্ছে টোটাল সাপ্লাই। আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের পাশাপাশি কয়েন গিকোর মধ্যে চলে আসেন তাহলে এইখানেও দেখতে পারতেছেন সার্কুলেটিং সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এখানে গ্যাপ রাখা হয়েছে। সো বুঝতে পারতেছেন এইখানে কিছু না কিছু গন্ডগোল তো অবশ্যই আছে। এর পাশাপাশি আপনাদেরকে আমি আরো একটা হিসাব দেখাই, তাহলে আপনারা জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন এখানে দেখতে পারতেছেন আমি পাই টোকেনের ফিউচার একটা প্রাইস প্রেডিকশন দেওয়ার ট্রাই করছি এবং আমরা এই প্রাইসটা হিসাব করার ট্রাই করব মার্কেট ক্যাপের মাধ্যমে। অর্থাৎ যদি কোনো কারণে পাই টোকেনের প্রাইস $50 অথবা $100 পর্যন্ত হিট করে তাহলে ওই সময় পাই টোকেনের মার্কেট ক্যাপ কত হইতে পারে, এই জিনিসটা যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এইরকম প্রাইস আদৌ সম্ভব কিনা। সো এখানে দেখতে পারতেছেন আমরা সার্কুলেটিং সাপ্লাই ধরছি 50%, অর্থাৎ বর্তমানে 100 বিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই। সো আমরা এখানে সার্কুলেটিং সাপ্লাই ধরছি 50 বিলিয়ন টোকেন, কারণ সার্কুলেটিং সাপ্লাই কিন্তু বর্তমানে দেওয়া নাই। সো এখন যদি আমরা এই $50 সাথে সার্কুলেটিং সাপ্লাইটা গুণ করে দেই তাহলে এইখানে দেখতে পারতেছেন মার্কেট ক্যাপ আসতেছে $2.5 ট্রিলিয়ন। মানে আপনি জাস্ট ইমাজিন করেন পুরো ক্রিপ্টো মার্কেটে যত টোকেন আছে সবগুলা টোটাল মার্কেট ক্যাপ হইতেছে $3.2 ট্রিলিয়ন। সেইখানে পাই কয়েনের প্রাইস যদি কোনো কারণে $50 পর্যন্ত হিট করতে পারে তাহলে মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়াবে $2.5 ট্রিলিয়ন। আর যদি কোনো কারণে প্রাইসটা $100 পর্যন্ত হিট করে তাহলে ওই সময় মার্কেট ক্যাপ দাঁড়াবে $5 ট্রিলিয়ন, যেটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্টের মার্কেট ক্যাপ। দ্যাট মিন্স 50 বিলিয়ন টোকেনের সার্কুলেটিং সাপ্লাই নিয়ে কোনোভাবেই পাই টোকেনের প্রাইস $50 অথবা $100 পর্যন্ত হিট করবে না। এইখানে যেভাবেই হোক তাদের সার্কুলেটিং সাপ্লাইটা কমাই নিয়ে আসতে হবে, অর্থাৎ বার্ন করার মাধ্যমে হোক অথবা টোকেন আনলক করার যে ডিউরেশন এটা বাড়াই দেওয়ার মাধ্যমে হোক সার্কুলেটিং সাপ্লাইটা কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু এই কয়েনের প্রাইস জাস্ট হারাই যাবে। সো বুঝতে পারতেছেন আমরা যদি $50 অথবা $100 আশায় এই কয়েনের মধ্যে ইনভেস্ট করে বসে থাকি তাহলে এইটা কিন্তু আমাদের জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট হবে না। বাট এইখানে পাই টোকেনের জন্য ছোট একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে পাই টোকেনটা কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার চান্স আছে অনেক বেশি, কারণ এখানে দেখতে পারতেছেন বাইন্যান্স স্কোয়ারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটা ভোটিং সিস্টেম চালু করা হয়েছে, যেখানে তারা কিন্তু তাদের কমিউনিটির কাছে জিজ্ঞেস করছে যে পাই টোকেনটা তারা কি বাইন্যান্সের মধ্যে লিস্টিং করাবে নাকি করাবে না, এবং এখানে দেখতে পারতেছেন 86% মানুষ কিন্তু ভোট করছে পাই টোকেনটা লিস্টিং করানোর জন্য। সো এখানে ভোটিং যেহেতু অনেক ভালো আসছে তার মানে অনেক বেশি সম্ভাবনা আছে পাই টোকেনটা বাইন্যান্সের মধ্যেও চলে আসার। বাট এই ভোটটা কিন্তু ক্লোজ হবে 27 তারিখে। সো আমরা 27 তারিখের পরে গিয়ে বুঝতে পারবো যে আদৌ পাই টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে কিনা। যদি পাই টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়ে যায় তখন গিয়ে পাই টোকেনের প্রাইস $5 প্লাস পর্যন্ত হিট করতে পারে। সো এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমাদের আসলে এখন কি করা উচিত, সো আমি বলবো আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে খুবই কম একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন বাইন্যান্সে লিস্টিং হওয়ার জন্য। অর্থাৎ বর্তমানে আপনারা যে প্রাইসে পাই কয়েনটা পাইতেছেন এই প্রাইসে খুবই অল্প অ্যামাউন্টের কয়েন কিনে রাখতে পারেন। 27 তারিখের পরে যদি পাই কয়েনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়ে যায় এবং ওই সময় যদি পাই টোকেনের প্রাইস $5 উপর হিট করে তখন আপনি ইনস্ট্যান্ট টোকেনটা সেল করে বের হয়ে আসবেন। তাহলে আশা করতেছি আপনি খুবই শর্ট টাইমের মধ্যে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। বাট কোনোভাবেই কিন্তু এই টোকেনটা লং টাইমের জন্য কিনে রাখা উচিত হবে না। উল্টো বর্তমানে যেহেতু পুরো ক্রিপ্টো মার্কেট ডাউনফলের মধ্যে আছে তো আপনি কিন্তু অনেক ভালো ভালো কয়েন অনেক কম প্রাইসে পাইতেছেন। যেমন এখানে দেখতে পারতেছেন ওপি কয়েন আপনি $1 আশেপাশে পাইতেছেন, যে ওপি কয়েনের কিন্তু $5 পর্যন্ত হিট করার মতো অ্যাবিলিটি আছে। এরপরে আপনি ইআরবি কয়েনের চার্টের মধ্যে আসলে দেখতে পারবেন বর্তমানে ইআরবি কয়েনের প্রাইস অল টাইম লোতে চলতেছে। সো আপনি যদি বর্তমানে পাই কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখেন লং টাইমের জন্য তাহলে সেইখান থেকে যে পরিমাণ প্রফিট পাবেন তার থেকে কয়েক গুণ বেশি প্রফিট পাবেন আপনি যদি এইসব হাই পটেনশিয়াল কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে পাই কয়েনের মধ্যে লং টাইমের জন্য ইনভেস্ট করা উচিত হবে কিনা। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।